ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং গাজীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলনের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলী হোসেন। কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজের তথ্যচিত্রে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক, শাফিন আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সিদ্দিকী এবং বিএনপি মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলন সহ তার সহধর্মিণী শম্পা হক। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ জামিয়েত উলামা দলের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র লুৎফর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পলাশ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ ও সোলেমান আলম, জামিয়েত উলামার গাজীপুর জেলার সভাপতি মাওলানা মতিউর রহমান সহ স্থানীয় নেতারা।